হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার মুখে কি অনেকগুলো তিল এবং আঁচিলের দুশ্চিন্তায় আপনি অনেকদিন ধরে ভুগছেন? অনেকেই এগুলো ব্যবহার করতে গিয়ে ভুল পদ্ধতিতে আরো ত্বকের ক্ষতি করে ফেলে। আজকের এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন যে কেন আপনার মুখে তিল এবং আঁচিল হয়, এগুলো দূর করার ঘরোয়া উপায় কি, এবং হোমিওপ্যাথিতে আমার দীর্ঘ অভিজ্ঞতায় কোন মেডিসিনটাতে সবচেয়ে ভালো ফলাফল পেয়েছে সেটা নিয়েই আলোচনা। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আপুদের ক্ষেত্রে এই ভিডিওটা, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বিলাল আহমেদ। আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ ন্যাচারালি সুস্থ রাখা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। অনেকের মনে প্রশ্ন জাগে এই তিল কেন হয়। আসলে আমাদের ত্বকে মেলানাইটিস নামে একটি কোষ থাকে যা আপনার ত্বকের রং বা মেলানিন তৈরি করতে সাহায্য করে থাকে। যখন এই কোষগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে না থেকে এক জায়গায় জমা হতে শুরু করে দেয় তখন সেখানে তিল তৈরি হয়ে যায়। আর এর প্রধান কারণ হয় অতিরিক্ত রোদে যাওয়া, হরমোনাল ডিসব্যালেন্স এবং বাইরের ফাস্টফুড খাওয়া। আপনি যখন এই তিনটি জিনিসের যে কোনো একটা জিনিস আপনার উপরে প্রভাব পড়ে তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। আবার কারো কারো ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণেই প্রবলেমগুলো দেখা দেয়। অতিরিক্ত আপনি ভাজা পোড়া, বাইরের ফাস্টফুড, হরমোনাল ডিসব্যালেন্স, রাতের পর রাত ঘুমাচ্ছেন না, প্রবলেম একের পর এক বাড়তে তখন কিন্তু স্কিনের কোষের মধ্যে সেই প্রবলেমগুলো দেখা দেয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা পাই হরমোনাল ডিসব্যালেন্সের কারণে এই তিলগুলো বেশি দেখা দেয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ঘরোয়া উপায়ে কি ভাবে এই ট্রিটমেন্টটা নিলে আমি ভালো হতে পারবো এই তিল থেকে। বন্ধুরা, তিল বা আঁচিল ভালো করতে প্রাকৃতিক ভাবে সবচেয়ে ভালো কাজ করে অ্যাপেল সিডার ভিনেগার। আপনি যেটা করবেন, একটা কটন বার দিয়ে আপনি অ্যাপেল সিডার ভিনেগারটা নিয়ে আপনি সেই কটন বার দিয়ে সাবধানে মাত্র তিলের উপরই শুধুমাত্র লাগাবেন, অন্য কোথাও লাগাবেন না, এবং এটা 20 মিনিট রেখে দিয়ে তারপর ধুয়ে ফেলুন। কিন্তু মনে রাখবেন 20 মিনিটের বেশি এটা রাখবেন না। আর কারোর স্কিন যদি আপনার অতিরিক্ত অ্যালার্জেটিক এবং সেনসিটিভ স্কিন হয় তারা অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করা থেকে আপনি দূরে থাকুন। তাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো কাজ করে কাস্টার্ড অয়েল। বন্ধুরা, এই কাস্টার্ড অয়েলটি রাতে যখন ঘুমাতে যাবেন তার আগে যেখানে যেখানে তিল আপনার হয়েছে সেই তিলগুলোতে হালকা পরিমাণে লাগিয়ে রাখুন। সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন অবশ্যই এটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে ফেলবে। বন্ধুরা, তিল কিন্তু আপনি একদিন লাগাবেন তার পরের দিনই উঠে যাবে অথবা আঁচিল উঠে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি এটা কিন্তু দীর্ঘদিন করতে হবে, 2 থেকে 3 সপ্তাহ। আপনি 2 দিন 3 দিন পরপরই কিন্তু এটা ব্যবহার করুন, খুব ভালো একটা ফলাফল পাবেন। এটা আমি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। অনেকের ক্ষেত্রেই এই সমস্যাগুলো অনেক পুরনো বা জেদি হয়ে যায়, যা সাধারণ উপায়ে আপনার উঠতে চায় না। আমাদের হোমিওলাইফ ক্লিনিকে আমরা প্রতিদিন এরকম অসংখ্য রোগী দেখছি যারা দীর্ঘদিন তিল আঁচিলের এই সমস্যা নিয়ে ভুগছিল। তারা অনেক রকম কসমেটিক ব্যবহার করার পরও যখন রেজাল্ট পাচ্ছিল না তখন হোমিওপ্যাথি ট্রিটমেন্টের কাছে তারা আসে, এবং বন্ধুরা অসাধারণ একটা রেজাল্ট তারা এখান থেকে নিয়ে যায়। আপনি যদি আপনার ত্বকের নিজের সঠিক এবং স্থায়ী সমাধান পেতে চান তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন হোমিওপ্যাথি ট্রিটমেন্টে। সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবার আসি ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে, কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন। বন্ধুরা, আমরা তিলের ক্ষেত্রে বিভিন্ন কেস স্টাডিজে দেখা যায় যে বিভিন্ন ধরনের মেডিসিন হতে পারে। যেমন আমরা একটা মেডিসিন আছে আমাদের ওয়াইল বুসি, সেটা আমরা ব্যবহার করার জন্য দিই। আবার আপনার থোজা আছে, বিভিন্ন ক্যালকেরিয়া ফ্লোর আছে, ক্যালকেরিয়া কার্ব আছে। কিন্তু বন্ধুরা সবচেয়ে বেশি ব্যবহার হয় যে মেডিসিনটা সেটা হচ্ছে থোজা। বন্ধুরা, এই মেডিসিনটা আপনি 200 পোটেন্সিতে ব্যবহার করবেন। এই মেডিসিনটা ব্যবহার করার নিয়ম হচ্ছে সকাল এবং রাত 2 বেলা 2 ফোঁটা করে ডাইরেক্ট জিহ্বার উপরে দিয়ে খেলেই কিন্তু আপনি 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই দেখবেন এই তিল আঁচিলগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যাচ্ছে। তবে মনে রাখবেন স্কিনের ক্ষেত্রে এই ওষুধের সঠিক যে মাত্রাটি আছে এটা কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকেই আপনাকে জেনে নিতে হবে। তাই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার করাটা উচিত হবে না। কিন্তু এই থোজা মেডিসিনটা কি আমি সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পেয়েছি 200 পোটেন্সিতে। তো আশা করছি বন্ধুরা এই মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারবেন। আর কারো যদি কোনো স্কিন রিলেটেড কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই কমেন্টস বক্সে জানান। প্রত্যেকটা প্রশ্ন আমি নিজ দায়িত্বে পড়ে থাকি। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো অবশ্যই ত্বকের যত্ন নিন, সঠিক নিয়ম কানুন মেনে চলুন, এবং আপনার হরমোনাল যে ব্যালেন্স আছে সেটাকে বজায় রাখুন, এবং আপনি সঠিক খাবার খান। দেখবেন যে আপনার এই ত্বকের তিল, আপনার ত্বকের যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা খুব দ্রুত রিকভারি হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।